আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, লিটন সায়েন্স কেয়ারে তোমাদেরকে স্বাগতম। আমরা জানবো খুব সহজে মাত্র 1 মিনিটের মধ্যে হেক্সাডেসিমেল একটি সংখ্যাকে কীভাবে বাইনারিতে রূপান্তর করা যায়। তো চলো আমরা শুরু করে দিই। হেক্সাডেসিমেল মানে হচ্ছে 16 বিট। আমরা যদি বাইনারি বিট জানি 2, 2-এর পর কত দিলে 16? নিঃসন্দেহে 4 দিলে 16। তার মানে হেক্সাডেসিমেলের বিট সংখ্যা হবে কত? 4 বিট। হেক্সাডেসিমেলের যে মান আছে সেটাকে যদি আমি 4 বিট বাইনারিতে রূপান্তর করি তাহলে কিন্তু আমরা কি হিসেবে পাবো? বাইনারিতে রূপান্তর করতে পারবো। দেখো এখানে প্রথমে দেওয়া আছে এর মান কত বলো তো? 10। 10-এর বাইনারি কত? 10 10। এরপর আছে 6, 6-এর বাইনারি কত? 101, সরি 110, এটা আমরা জানি। তাহলে 6-এর বাইনারি কত? 110। তাহলে আমরা সামনে একটা শূন্য দেবো, 4 বিট নিতে হবে। এরপর 2, 2-এর বাইনারি কত? 2-এর বাইনারি হচ্ছে 10, সামনে আমি 2টা শূন্য নেব, নিয়ে কিন্তু 4 বিট করলাম। এরপর হচ্ছে বির বাইনারি কত? বি এর বাইনারি হচ্ছে বি মানে 11, বির মান কত? 11। তাহলে 11 বাইনারি কত? 1 2 4 8, তাহলে 8 2 10 আর 1 11, অর্থাৎ 10 11 10 11, এটা 4 বিট হয়ে আছে। এখন এই মানগুলোকে পাশাপাশি বসিয়ে দিই। তাহলে কত পেলাম? 10 10, তারপরে 0 1 1 0, তবে কি 0 0 1 0, তারপরে 1 0 1 1। এই যে হয়ে গেল। খুব সহজেই আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করেছি। এখন যদি বলা হয় এটাকে অক্টালে রূপান্তর করবো, তাহলে কী করবো? অক্টালে রূপান্তর খুব ইজি। দেখো এই মানটাকে কিছু রূপান্তর করবো অক্টালে। তাহলে অক্টালে রূপান্তর করতে গেলে আমাদেরকে কী করতে হবে? আগে বাইনারিতে রূপান্তর করবো। বাইনারিতে রূপান্তর করার পরে আমরা জানি যে অক্টালের ভিত্তি 8, 2-এর পর 3 দিলে 8 হয়ে যায়। তার মানে বাইনারি মান হলো 3 বিট করে নেব। তাহলে এখানে যে এখানে আছে কি কী কী আছে? এখানে 101, তারপরে 0 0 1, এরপর আছে কি 1 0 0 0, তারপরে 1 0 1 0 1 আছে। তাহলে 3 বিট করে নেব। 1, আমরা এদিকে পূর্ণ সংখ্যা যেহেতু এদিকে থাকে এদিকে দিব 1 2 3 4 5 এদিকে। তাহলে এটা কত? 0 1 1, অর্থাৎ 3-এর মান। এটাকার মান 101 মানে 5-এর মান। 0 0 3টা 0-এর মান। 0 1 1 3-এর মান। এটা কি 0 1 0, অর্থাৎ 2-এর মান, অর্থাৎ 10 2-এর মান, এটা 1 1-এর মান। ওকে, তাহলে আমরা এটা সাজিয়ে লিখি 1 2 3 0 5 5 3। এই যে আমাদের অক্টাল হয়ে গেল। এভাবে খুব ইজিলি আমরা এভাবে রূপান্তর করতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।